আসছি পরবর্তী খবরে নজর রাখবো বাংলার দিকে। রাত পোহালেই ভোট গণনা। সারা রাজ্য সহ দেশের মানুষ তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গে কোন রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে তার দিকে। রাজ্যের মসনদে বসবে, তাই ভোট গণনার একদিন আগেই পূর্ব পাঁশকুড়া বিধানসভার বিজেপি প্রার্থী রবিবার কোলাঘাটের একাধিক মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ প্রার্থনা করলেন। এদিন কোলাঘাটের রাধামাধব মন্দির থেকে জৈন মন্দির সহ আরো বেশ কয়েকটি মন্দিরে পুজো দিয়ে জয় কামনায় আশীর্বাদ প্রার্থনা করলেন মন্দিরে গিয়ে। আগামীকাল ভোট গণনা এবং একেবারেই সমস্ত জনগণ কিন্তু তাকিয়ে রয়েছে যে আগামীকাল কি হতে চলেছে, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন। তার আগে বিজেপির বিভিন্ন প্রার্থীরা, আমরা শিলিগুড়ির ছবি দেখিয়েছি, আমরা পূর্ব বর্ধমানের ছবি দেখিয়েছি এবং পূর্ব পাঁশকুড়াতেও সে একই ছবি উঠে আসছে। বিভিন্ন যে বিজেপির প্রার্থীরা রয়েছে তারা পুজো দিয়ে কিন্তু আশীর্বাদ নিচ্ছেন এবং অন্যদিকে তারা সকলেই কিন্তু আশাবাদী যে আগামীকাল পরিবর্তন হতে চলেছেন। সাধারণ মানুষ এতটা পরিমাণে ভোট দিয়েছেন এবং ভোটের হারও বলা যায় যে প্রথম দফায় প্রায় 93%, অন্যদিকে দ্বিতীয় দফায় প্রায় 92% ভোট পড়েছে। সেক্ষেত্রে কিন্তু একেবারে বিজেপির প্রার্থীরা এবং বঙ্গ বিজেপি মনে করছে যে পরিবর্তন আসন্ন। মন্দির আছে, প্রতিদিনই স্নান করার পর আগে ঠাকুরের কাছে পুজো করি, তারপর বেরোই বাড়ি থেকে। মন্দির আছে, প্রতিদিনই স্নান করার পর আগে ঠাকুরের কাছে পুজো করি, তারপর বেরোই বাড়ি থেকে। তো কালকে তো ভোটের রেজাল্ট, তো এই জন্যই আমি প্রত্যেকটা আমাদের বিধানসভার মধ্যে যেসব জায়গায় কিছু মন্দিরে আমি যাচ্ছি ঈশ্বরের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য। এই উদ্দেশ্যেই আমাদের যেহেতু রাধামাধব মন্দির কোলাঘাটের একটা জাগ্রত মন্দির, এখানে রাধাকৃষ্ণের জীবন্ত রাধাকৃষ্ণ এখানে বিরাজ করছেন। তো জগন্নাথ বড় সুভদ্রা মা বিরাজ করছেন।